ভারতীয় বিমান ঘাঁটিতে হামলার জবাবে অপারেশন বুনিয়ান উল মারসুস নামে সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর দাবি, ভারতের একাধিক কৌশলগত অবস্থানে সফলভাবে হামলা চালানো হয়েছে। পাকিস্তান বলছে, আত্মরক্ষা ছাড়া আর কোনো উপায় তাদের হাতে ছিল না। পাকিস্তান জানায়, সাইবার হামলার মাধ্যমে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের প্রায় ৭০% অকার্যকর করা হয়েছে। বিমানবাহিনীর JF-17 যুদ্ধবিমান থেকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আদমপুরে ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। রাজৌরিতে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রে হামলার কথাও জানিয়েছে ইসলামাবাদ। এছাড়া পাঠানকোট, উধমপুর, আদমপুর, সুরাটগড় ও সিরসার বিমান ঘাঁটিতে এবং উরিতে ভারতীয় সরবরাহ ডিপোতেও হামলা চালানো হয়। দেহরাঙ্গিয়ারি এলাকায় ভারতীয় আর্টিলারি অবস্থান এবং বিয়াসে ব্রহ্ম স্টোরেজেও টার্গেটেড আক্রমণ চালানো হয়। ভারত-পাকিস্তান সীমান্তে এ ঘটনার পরপরই দুই দেশের মধ্যে তীব্র হামলা-পাল্টা হামলার পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনালাপ করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও উভয় দেশকে উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারতের আগ্রাসনের জবাবে আমাদের আর কোনো বিকল্প ছিল না। প্রতিশোধ নিতে বাধ্য হয়েছি। আমরা ভারতকে আধিপত্য করতে দেব না। সেনাবাহিনী ও সরকার এই বিষয়ে ঐক্যবদ্ধ। তিনি আরও জানান, এই অপারেশন এক পর্যায়ে শেষ হবে, তবে সেটা নির্ভর করছে ভারতের পরবর্তী পদক্ষেপের ওপর। পাকিস্তান দাবি করেছে, ভারতের বিমান হামলায় তাদের নূর খান বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বেসামরিক সরকারের অনুমোদনে পাল্টা হামলা চালানো হয়। তারা আরও জানিয়েছে, ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ায় আবারও নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যা গোটা অঞ্চল জুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে।